আমাদের আজকের গল্পের নাম শিয়ালের বুদ্ধি। গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটা পুকুর। সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটা গাছের গোড়ায় গর্তে এক শিয়াল। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব। একদিনের কথা, তারা দুঃখ সুখের আলাপ করছিল। সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক বাঘ। ক্ষিপ্রগতির ধূর্ত শিয়াল বাউলি মেরে সটকে পড়ল, কিন্তু তার বন্ধু কচ্ছপ সে নড়তে পারল না, সে আটকে পড়ে গেল। আর তার উপর হামলে পড়ল সেই বাঘ। পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্রাত্যাস কৌশলী শিকার। ঘাড় নেই, গলা আছে, তবু সুরুত করে তাকে শরীরের ভিতরে লুকিয়ে ফেলে। কি করে কচ্ছপ তাকে খাবে, বাঘ তার কোনো কায়দা করতে পারে না। কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁতও ঢোকে না, নখও বসে না। কোনো রকমের যুদ্ধ করে না পেরে বাঘ এদিক ওদিক তাকায়, উপায় খোঁজে। শিয়াল তখন আপন ডেরা নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু মুচকি হাসে। তারপর বলে, মামা, তুমি এক মচ্ছার জীবকে ধরেছ। এই জিনিস খেতে ভালো, একবারে মুরগির মাংসের মতো স্বাদ। তবে ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিবার সুখ পাবে না। বাঘ বলে, ভাগ্নে, জলদি বলো না, এই জিনিস খাওয়ার কায়দাটা কি? আমার আর তর সইছে না। শিয়াল বলল, ও জিনিসের খোসা নরম করার একটাই উপায়, ওকে পানিতে ফেলে দাও, খানিকক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে, তখন টেনে এনে মদাসে খাও। বাঘ তাই করে। কচ্ছপ দ্রুত জলে মিলিয়ে যায়। শিয়াল বলে, মামা, বসে বসে অপেক্ষা করো, তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে। শিয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি। গিন্নিকে বলে, বউ, একটু সরিষার তেল দাও, নাকে দিয়ে ঘুমাই, বিকালে ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দিব আর বুদ্ধ বাঘের পিন্ডি চটকাবো। এ থেকে আমরা বুঝলাম প্রকৃত বন্ধু সবসময়ই পাশে থাকে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম মজার মজার ভিডিও পেতে। ধন্যবাদ।